এভাবে 2 বছর সেই মাটি বৃষ্টিতে ভিজে কাদায় পরিণত হলো। 6ষ্ঠ বছরের শুকনো মাটিতে রূপান্তরিত হলো এবং 8ম বছরে হযরত আদম আলাইহিসসালামের আকৃতি সৃষ্টি হলো। অতঃপর একদিন ইবলিশ 70,000 ফেরেশতার সাথে নিয়ে হযরত আদম আলাইহিসসালামের নিকটে এসে দেখে তার দেহপিঞ্জর মাটিতে পড়ে রয়েছে। এ সময় ইবলিশ তার প্রতি অসম্মানের দৃষ্টিতে দেখে। তারপর অন্য একদিন ফেরেশতারা ইবলিশকে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন এই মাটি হতে প্রতিনিধি সৃষ্টি করবে। তখন ইবলিশ বলল, একথা সত্য, তবে আল্লাহ তাআলা যদি আমার অধীনে করে দেয় তাহলে আমি তাকে ধ্বংস করে ফেলব, আর আমাকে তার অধীনস্থ করে দিলে আমি তার অধীনতা স্বীকার করব না। এই ঘটনার 40 দিন পর হযরত আদম আলাইহিসসালামের রূহ সৃষ্টি করা হয়। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাকে বলল, হে ফেরেশতারা, তোমরা সকলেই আদমকে সেজদা করো। সকল ফেরেশতারা হযরত আদম আলাইহিসসালামকে সেজদা করল।